আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো আমরা কি কি জিনিস দিয়ে আমরা তায়াম্মুম করতে পারব। আমাদের সমাজে আমাদের ভিতরে আমরা অনেকে আছি, আমরা মনে করি শুধু মনে হয় মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে, মাটি ব্যতীত অন্য কোনো জিনিস দিয়ে তায়াম্মুম করা যাবে না। আমি আজ সংক্ষিপ্ত আকারে বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি, যে বিষয়গুলো দিয়ে আমরা তায়াম্মুম করতে পারব। 1 নম্বর, আমরা পবিত্র মাটি দিয়ে আমরা তায়াম্মুম করতে পারব। 2 নম্বর, কংকর অথবা পাথর দিয়ে আমরা তায়াম্মুম করতে পারব। 3 নাম্বার, বালি দিয়ে আমরা তায়াম্মুম করতে পারবো। 4 নাম্বার, চুনা দিয়ে আমরা তায়াম্মুম করতে পারবো। 6 নাম্বার, মাটির তৈরি কাঁচা ইট অথবা পাকা ইটের উপর আমরা হাত মেরে আমরা মাসিহ করতে পারবো। অথবা পাকা বাসন যদি থাকে, অর্থাৎ মাটির তৈরিকৃত, যেটাকে তৈরি করে আগুনে পুড়িয়ে বাজারে বিক্রয় করা হয়, এরকম যদি কোনো পাকা বাসন থাকে এবং সেই বাসনে তেল ইত্যাদি এই জাতীয় কোনো জিনিস যদি লেগে না থাকে, সেই বাসনের উপরে হাত মেরে তায়াম্মুম করা যাবে। যদি এমন কোনো লাকড়ি থাকে অথবা কাপড় থাকে, যেই কাপড়ের উপরে ধুলাবালি পড়ে থাকে, তাহলে ওই লাকড়ি অথবা ওই কাঠ অথবা ওই কাপড়ের পরে হাত মেরে মাসিহ করা যাবে তথা তায়াম্মুম করা যাবে। এছাড়া এরকম কোনো পবিত্র জিনিস যেমন কাপড়, আমাদের ঘরের চেয়ার ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই বিষয়ের প্রতি যদি ধুলাবালি লেগে থাকে এবং এই ধুলাবালি যদি পবিত্র হয়, তাহলে এই পবিত্র ধুলাবালির উপরে হাত মেরে তায়াম্মুম করা যাবে। আশা করা যায় সকলে বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।